बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले खुदाया। न अमेरिका न लंदन से उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। নবুদ্রে আমরা ক্ষতি পারি না, গোলাম গোলামের বাচ্চা গোলাম, বান্দি যারা গোলাম। নবুদ্রে আমরা তো গোলাম, আর তুমি তো মালিক। যদি গোলামদেরকে তারাইয়া দেয় কোথায় যাবো? আর তো কোনো না। কিছু সময় তোমার পবিত্র নামে জিকির হয়েছে, তোমার এই পবিত্র নামে ছিল আমাদের অপবিত্র কলবগুলো পবিত্র করিয়া দাও। আল্লাহ আজকে মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়া নাও। এখান থেকে একজনকেও খালি হাতে ফিরাইয়া দিও না মাওলা। প্রত্যেককে তোমার ওলির দপ্তরে নাম লেখাইয়া দাও। প্রত্যেককে তুমি কবুল করিয়া দাও। আল্লাহ বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও। যখন মৌয়াতের বিছানায় পেটখানা ভাসাইয়া দেব, আজরাইল যখন দরওয়াজায় হাজির হইয়া যাবে, ইমানের সাথে মৌয়াত দিও রে মালিক। তোমার গোলাম হিসাবে কবুল করিয়া লইও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد حامد حمد خدا بس. محمد حامد حمد خدا بس. خدا مدى محمد مصطفى بس. زما حضوری برآمد جان عالم. ترحم یا نبی اللہ ترحم. نہ آخر رحمة للعالمین ز محروما چراغ
بخشینی زکک ایلالے سیراب برخیز زکک ایلالے سیراب برخیز چنر غز خواب چندز خواب برخیز برو آور سرز برد یمانی که روبه تست صبح زندگانی بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جو تیرے رحمت کا منکر ہو او میرا دل نہیں مانگنا جس کو نہ آئے وہ کوئی سائل نہیں ہے کرم پرور کرم اپنے گناہوں پر نہ چاہو رحم کی قابل ہو میں انصاف کی قابل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال الله عز وجل في آية الأخرى إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দীরা সদর ইজলাস ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম ছোট বড় শ্রেণী আসপাত সর্বস্তর যে যেখান থেকে আমাদের মাহফিলের সাথে সম্পৃক্ত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জাহানের সবাইকে কামিয়াব করুক আল্লাহুম্মা আমিন। রাত্র অনেক হয়ে যাইতেছে, কুয়াশাচ্ছন্ন অবস্থা, জমিন ভিজা, উপর থেকেও পানি পড়ার অবস্থা, লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই। তাছাড়া আপনারা জানেন আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না। চরমন আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসে,
যেহেতু আসতেই হয় সেই হিসেবে যা পারি ভাঙা চূড়া টুটা ফাটা কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক যে কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির সবার জন্য উপকার হয়। সবাই আল্লাহুম্মা আমিন। ভাইরা বয়ান তো শুনতেছি, আল্লাহ চাহে তো আরো শুনবো। হযরত উলামায়ে কেরাম তখন আলোচনা করেছেন, আমি বিশ্বাস করি এই আলোচনার উপরে আমল করলেই আমাদের জিন্দেগানির জন্য আর কোনো ওয়াজের দরকার নেই। কথা ঠিক না? আসলে ওয়াজ আমরা শুনি ঠিকই, সমস্যা হলো মানি না, আমল করি না। আর আসল কামিয়াবি কিন্তু আমলের মধ্যে, মানার মধ্যে। শুধু শোনার মধ্যে আর জানার মধ্যে কামিয়াবি নেই। যদি শুনলে আর জানলেই কামিয়াব হওয়া যাইত, তাহলে আবুল ফজল বিনা নক্তার হরফ দিয়ে কোরআনুল কারীমের বাংলা ব্যাখ্যা লাগছে, তফসিল লাগছে। গিরিশচন্দ্র সেন সে কোরআনুল কারীমের বাংলা অনুবাদ করছে, একজন হিন্দু মানুষ। আপনারা আমার চেয়ে অনেক বেশি জানে, কথা ঠিক না? ইবলিস কম জানে? তার জানার পরিধি কেমন ছিল? দুনিয়ার সমস্ত আলেম যদি একত্রিত করা হয়, ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণও হবে না। ইবলিস শুধু দুনিয়ার এলেম না, আসমানি এলেম যত কিতাব নাজিল হয়েছে, আসমানি যত কিতাব, যত সহিফা, যত মাসায়েব, সমস্ত কিতাবের এলেম ইবলিস জানত। এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল। কি জানেন না আপনারা? কিন্তু এর পরেও সে আজকে চির জাহান্নামের আসামি হয়ে রয়েছে। কারণটা কি বলেন তো? কথা বলে না। কয়টা হুকুম মানে না? ঈমান নষ্ট হওয়ার জন্য যে কোনো একটা হুকুমের বিরোধিতাই যথেষ্ট। এখানে একটা মাসালা জানিয়ে রাখা দরকার, আমল না করলে সে ফাসেক। আমল না করলে কি? ফাসেক। যেমন অনেকে নামাজ পড়ে, এক ওয়াক্ত পড়ে না, কিন্তু নামাজের মোহাব্বত ভিতরে আছে, পড়ার ইচ্ছা আছে, এই লোকটা গুনাহগার, ফাসেক। তাকে কাফের বলা যাবে না। অনেকে টুপি মাথায় দেয় তো দেয় না, কিন্তু টুপির মোহাব্বত আছে, এই লোকটা সর্বোচ্চ ফাসেক বলা যাবে, কাফের বলা যাবে না। কিন্তু খোদা না খাস্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটা কাজ, ছোট্ট হোক আদনা হোক, চাই মেসওয়াক হোক, চাই তসবিহ হোক, চাই টুপি হোক, চাই জামা হোক, চাই দাড়ি হোক, যে কোনো একটা কাজের যদি কেউ বিরোধিতা করে, দুশ্মনী করে, তার ঈমান থাকতে পারে না। আর ঈমান না থাকলে কোনো ইবাদতও কাজে লাগবে না। এই কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কামেল মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। তোমরা জানে সবাই, কিন্তু মানে না, কারণ কি? এর অনেক কারণ হইতে পারে। একদল চিন্তা করে যদি এই হুজুরের কথা মানতে যাই, তাহলে তো শীতের দিনও ফজরের নামাজ পড়া লাগবে, উজু করা লাগবে, তার সাথে তো ওই হুজুরই ভালো যে কইছে আমি কেমন পীর হইলাম যদি তোমাকে বেহেশতেই নিতে না পারি। তোমাকে কোনো চিন্তা নাই, আমার বাবা আল্লাহর ওলি, যার হাতে মারেফাতের খনি, চাইতে জানলে হয় না কাঙ্গাল, বাবারে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। চিন্তা করে নামাজ না পড়ে যদি বেহেশতে যাওয়া যায়, তাই হুজুরই তো ভালো। আরেক দল চিন্তা করে যদি হুজুরের কথা শুনতে যাই, তাহলে তখন যে সুদের ব্যবসা করি, এটা তো করা যাইবে না। দল ক্ষমতায় আইলে টেন্ডারবাজি করিয়ে খাই, চাঁদাবাজি করিয়ে খাই, রাস্তা চুরি করি, পোল চুরি করি, ব্রিজ চুরি করি, রডের পরিবর্তে দেই বাঁশ, এখন টুনিও দেয়, টুনিটাও বাদ দেয় না। কি কথা ঠিক না? এই দলের পড়িয়া, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া
ইসলামের পথে আসতে পারে না, যেরকম পারে না। আরেক দল আছে যারা আল্লাহরে বিশ্বাস করে না, বস্তুবাদে বিশ্বাসী। এরা বলে যে আল্লাহ বলতে কিছু নাই, যা কিছু সৃষ্টি হয়েছে প্রাকৃতিক গতিতে, কেউ বানায় না। এবং এই থিওরি আমাদের এই বাংলাদেশের সিলেবাসের মধ্যেও আছে। 9-10 বাইরা সমাজ বিজ্ঞানের মধ্যে ডারউইনের থিওরি ঢুকাইছে যে সাগরের ঢেউে ঢেউে ফেনা হয়েছে, ফেনার থেকে পোকা হয়েছে, পোকার থেকে ব্যাঙ হয়েছে, ব্যাঙের থেকে বানর হয়েছে, কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেজ করে মানুষ হয়ে গেছে। যেই থিওরি বিশ্বের সমস্ত উন্নত দেশ থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে। 95% বৈজ্ঞানিকরা এই কথার উপর একমত যে ডারউইনের থিওরি হলো একটা ভ্রান্ত মতবাদ। অনেক বৈজ্ঞানিকরা এটা নিয়ে হাসাহাসি করছে। এমনকি স্টিফেন হকিং, একজন বিখ্যাত বৈজ্ঞানিক, সে বলছে যে ডারউইনের এই থিওরি কোনোভাবেই এটা সত্য প্রমাণিত করা সম্ভব না। বলে কি যুক্তি? সে বলতে চায় যে বানর থেকে যদি মানুষ হইয়া থাকে, বানর পরিবর্তন হইয়া কি হয়ে গেছে? তো বানর তো পরিবর্তন হয়ে মানুষ হয়ে গেছে, এখন বানর কোথা থেকে আসলো? এটা তো পরিবর্তন হয়ে গেছে। তাহলে বোঝা গেল আসলে বানর থেকে মানুষ হয়েছে, এটা সত্য না। ডক্টর মরিস বুখাইলি দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হয়েছে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হইতে পারে না। কারণ পশুদের চরিত্র পরিবর্তন হয় না, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয়। পশুদের কি হয় না? পরিবর্তন হয় না। যেমন 1000 বছর আগে বানরগুলো যেমন আছে তেমনই আছে, না পরিবর্তন হয়েছে? আগে বানর গাছে লাফাইতো, এখন লাফায় না। আগে বানর যা খাইতো এখন তাই খায় না, ভিন্ন কিছু খায়? জোরে কম। তা বানর পরিবর্তন হইল ভাইরা, বানর থেকে যদি মানুষ হইতো, তো বানর তো তার চরিত্র পরিবর্তন হয় নাই, মানুষের চরিত্র পরিবর্তন হইল কেন? তাহলে বোঝা গেল মানুষ আগে টেক্সটাইলের কাপড় পরতো না, গাছের ছাল পরতো, কত কেনা পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো। আগে মানুষ কাঁচা গোস্ত, কাঁচা মাছ খাইতো। আগুন আবিষ্কার হওয়ার মানুষ পাক করতে জানতো না। এখন মানুষ কি কাঁচা গোস্ত খায়? কাঁচা মাছ খায়? এখন কি মানুষ গাছের ছাল পরে না টেক্সটাইলের কাপড় পরে? তাহলে মানুষ পরিবর্তনশীল, বানর কি হয় না? পশু কি হয় না? পরিবর্তন হয় না। তো বানর থেকে যদি মানুষ হইয়া থাকে, মানুষের চরিত্র যেহেতু পরিবর্তন হয়েছে, এইটা কোনোদিন সম্ভব না বানর থেকে মানুষ হয়েছে। এটা একটা পাগলের প্রলাপ ছাড়া আর কিচ্ছু না। অথচ আফসোস, এই ডাস্টবিনে নিক্ষিপ্ত একটা থিওরি যেটা সারা দুনিয়ার থেকে বাদ দিয়েছে, সেই থিওরি আমাদের দেশে 92% মুসলমানের দেশে 8-9-এর কচি কাঁচা বাচ্চাদেরকে শেখানোর জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সরকার বাহাদুরের কাছে জানতে চাই, এই নাস্তিককে, তার বিচার আমরা চাই। এটা কে ঢুকাইল? কি কথা ঠিক না? এই নাস্তিকের গোষ্ঠী বাংলাদেশে এখন খুব বেশি উৎপাত করতেছে। এরা সুযোগ পেলে আলেম ওলামাদেরকে গালি দেয়। ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর রসুলের ওয়ারিসদেরকে গালি দেয়, মুসলমানের সন্তান। এমন ভাবে তাদের ব্রেইনকে ওয়াশ করা হয়েছে। কি কথা ঠিক না? এমনকি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও কটূক্তি করে, চরিত্রহীন বলিয়া গালি দেয়। এই নাস্তিকের গোষ্ঠী বাইরে আমরা মুসলমানরা আস্তিক বা ধর্ম অবলম্বী যারা আছি, ধার্মিক যারা আছি, তারা আমরা জানি যে আমাদের বিবাহ শাদী কেমনে হবে, আমাদের বাবা মারা গেলে তার মিরাস কিভাবে বন্টন হবে, আমাদের লাশ দাফন কিভাবে করা হবে। হিন্দুরা তাদের ওয়ারিশ জানে, তার বাবা মারা গেলে সম্পদ কে পাবে, তাদের লাশ কি করা হবে, তাদের ধর্ম সম্পর্কে বা তাদের আখেরাঞ্জাম সম্পর্কে তারা জানে। কিন্তু নাস্তিকের গোষ্ঠী যেগুলো আল্লাহরে মানে না,
এদের ওয়ারিস কিভাবে হবে? এদের বাবা মরলে সম্পদ কে পাবে? মুসলমানেরা পাবে না রাষ্ট্র পাবে? ওরা মরলে ওদেরকে গাছে ঝুলিয়ে রাখা হবে না নদীতে ভাসাই দেওয়া হবে না আগুনে পোড়ানো হবে? এইটা আমরা জানি না। এই জন্য নাস্তিকের গোষ্ঠীর ব্যাপারে আলাদা আইন প্রণয়ন করতে হবে। ওরা মুসলমানদের ভিতরে ঘাপটি মারিয়া, মুসলমানদের বিরুদ্ধে আচরণ করিয়া মুসলমানদের সুবিধা ভোগ করবে। এই নাস্তিকের গোষ্ঠীকে সেই সুবিধা ভোগ করতে দেওয়া যাবে না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। হাত নামাই। এটা আমাদের দাবি। কি কথা ঠিক না? ওরা বলতে চায় সব বলে আপনি আপনি হয়েছে। বাংলাদেশেও ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোথাও লেখা দেখবেন না যে আল্লাহ বানাইছে, বরঞ্চ সেখানেও আছে সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা বলেন তো, যদি কোনো মুসলমানের সন্তান এই থিওরি বিশ্বাস করে যে সব আপনি আপনি হয়েছে, ওটা কি মুসলমান থাকবে? নাস্তিক হয়ে যাইবে না? এই নাস্তিক বানানোর ষড়যন্ত্র আমাদের দেশে আছে। মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র আছে, কিন্তু একটা মুসলমানের সন্তানকে কিভাবে মুসলমান বানাইবে, কালেমা পড়িয়া কিভাবে বাইরে ইমান নিয়ে কবরে যাইবে, এটা শেখার ব্যবস্থা নাই। কথা ঠিক না? এখন এটার মোকাবেলা করা লাগবে। কেমনে করবেন? ওরা আসছে কুফুরি সিলেবাস নিয়ে, আপনি নামছেন তাহাজ্জুদের নামাজ নিয়ে, হবে? ওরা আসছে কুফুরি আইন নিয়ে, আপনি নামছেন লম্বা পাগড়ি নিয়ে, খালি পাগড়ি বান্ধে নামাজ পড়েন, এটা মোকাবেলা হইবে? ওরা আসছে কুফুরি শিক্ষা নিয়ে, মুসলমানের সন্তানদেরকে নামতে হইবে ইমানের শিক্ষা নিয়ে। এই জন্য আমাদের শায়খ মোর্শেদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নামক একটা বোর্ড গঠন করছে। আলহামদুলিল্লাহ। শুনলে খুশি হইবেন, প্রায় ১৭ থেকে ১৮,০০০ মাদ্রাসা বাংলাদেশ হয়ে গেছে অলরেডি। খুশি লাগে না? প্রায় ৬.৫ থেকে ৭,০০০ মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রিভুক্ত হইয়া এই বাংলার জমিনে চলতেছে। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাও তো বোর্ডের নিয়ন্ত্রণে মনে হয়। ব্রাহ্মণবাড়িয়া ৩০টা মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ। তাহলে শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে মোকাবেলাও না ভিন্ন পদ্ধতিতে? শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে মোকাবেলা। আমাদের দেশে বাইরে আমরা অনেকে আছি খুব সুন্নতের আমল করি, সুন্নতের পাবান, সুন্নতকে জিন্দা করার চেষ্টা করি। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে সুন্নত লাগবে না? কথা বলেন না? এই যে রাস্তা দিয়ে হাঁটতে আইছি বা রাস্তা দিয়ে গাড়ি চালাই আইছি, এটা কি সুন্নত তরিকা আইতে পারছি? কথা বলেন না? এখানে সুন্নত লাগবে না? বাজারে বাজার করতে যাই, ব্যবসা করতে যাই, এই জায়গায় সুন্নত লাগবে না? সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা চুক্তি করার কোনো সুযোগ আছে? বিবাহ বন্ধনে সুন্নত তরিকা আছে? কথা বলেন। বিবাহ বন্ধনে বাধ্য করা হয় নাকে খত লাগাইয়া সুন্নাত বিরোধী শর্তে চুক্তিতে সিগনেচার দিতে। কথা বলো, এ জায়গায় সুন্নাত লাগবে না? 18 বছর হওয়ার আগে মেয়েদের বিয়ে দেওয়া যাইবে না, আইন জানেন? কথা বলো, 18 বছর হওয়ার আগে যদি কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয়, যে বিয়ে করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, যে সাক্ষী দেবে তারও জেল, ইমাম সাহেবেরও জেল। অথচ 8-এর ক্লাসে আমাকে চিনি এই একটা পাঠ্যপুস্তকের ভিতরে উল্লেখ করা হয়েছে, সেখানে শরীর চর্চা বা শারীরিক শিক্ষার নামে সেখানে বলা হয়েছে যে আপোষে মিল্লামেশা যদি মেলামেশা করে সেনা করে, এটা কোনো দোষের কিছু না। তো এই দেশে ঐশী তৈয়ার হইবে না, এই দেশে দিহান তৈয়ার হইবে না, তা কোন দেশে হইবে? 18 বছর আগে বিয়ে দেওয়ার নিষেধ আছে, 18 বছর হওয়ার আগে বিবাহ দেওয়ার ব্যাপারে আইন আছে, কিন্তু 14 বছরের মেয়েরা যে বেশ্যাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, তার কোনো আইন নাই। কথা ঠিক না বেটি? এটা মুসলমানের আইন হইতে পারে, এটা কাফেরের আইন। এই জায়গায় কি মুসলমানের আদর্শ লাগবে না? কেমনে করবেন?
এখন কথা কইবেন। তারা এই সমস্ত আইন পাশ করে কোন জায়গায়? কথা কয় না? সংসদ গঠন করে কেমনে? এখন আর বুঝবেন না। তা এরা আমাদের সমর্থন নিয়ে, খুব ভালো করে খেয়াল করিয়েন, মুসলমানের সমর্থন নিয়ে সেকুলার আইনে কুফুরি আদর্শে দেশ পরিচালনা করে। এখন এটার পরিবর্তন করা লাগবে না? কেমনে করবেন? বেশি বেশি তাহাজ্জুদ করিয়া, হ্যাঁ, জঙ্গলে যে ইবাদত করিয়া, হ্যাঁ, সারা জীবন ওয়াজ করলে হইবে? সারা জীবন মসজিদে থাকলে হইবে? ওরা যেরকম মুসলমানের সমর্থন নিয়ে কুফুরি আদর্শ বাস্তবায়ন করে, মুসলমানের সন্তানদেরকে নামতে হবে মুসলমানের সমর্থন নিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা যায়। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনে নওয়ার আল্লাহু মারকাদাহু তিনি বলতেন, বাবা আমি যে রাজনীতি করি এটা রাজনীতি না, এটা হলো ইবাদত। কি কথা ঠিক না? কিন্তু বর্তমান জমানায় একদল নামদারি আলেম, নামদারি পীর, এরা আবার কয় আমরা খুব ভালো সুফি মানুষ, আমরা রাজনীতি পছন্দ করি। নাউজুবিল্লাহ কইবেন না? উনি কি পছন্দ করে আল্লাহই জানে, উনি রাজনীতি পছন্দ করে না। ওলামায়ে কেরাম কি শানদার মাজি আব্দুল্লাহ দরখাস্তি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে ব্রিটিশ 200 বছর শাসন করিয়া একটা জিনিস মুসলমানদের মাথায় ঢুকাইতে সক্ষম হয়েছে, অর্থাৎ আমরা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আচ্ছা, দেশ শাসন করে কারা? যারা রাজনীতি করে না যারা রাজনীতি করে না তারা? হ্যাঁ, তা আপনার রাজনীতির সাথে সম্পর্ক নাই, তার মানে আজীবন গোলামি করবেন আর ওরা দেশ চালিয়ে যাবে? হ্যাঁ, যারা বলে আমরা রাজনীতি পছন্দ করি না, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই হইল হিন্দু ধর্মের। কারণ হিন্দুদের যে ধর্মীয় নেতা রাধাকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ, সে শুধু ধর্মীয় নেতা ছিল, রাষ্ট্রীয় নেতা কতক্ষণ নাকা? গৌতম বুদ্ধ বৌদ্ধদের নেতা, সে ধর্মীয় নেতা ছিল, রাষ্ট্রীয় নেতা ছিল না। গুরু নানক শিখদের নেতা, সে ধর্মীয় নেতা ছিল, রাষ্ট্রীয় নেতা ছিল না। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি শুধু ধর্মের নেতা না রাষ্ট্রের নেতা? জোরে গণ। যারা বলেন আমরা সিয়াসত পছন্দ করি না, রাজনীতি পছন্দ করি না, আপনি গুরু নানকের উম্মত হইতে পারেন, আপনি শ্রীকৃষ্ণের উম্মত হইতে পারেন, আপনি গৌতম বুদ্ধের উম্মত হইতে পারেন, নবী মুহাম্মদের উম্মত হইতে পারেন না। কথা ঠিক না বেটি? সিয়াসত পছন্দ করে না, তাহলে কিসাসের আয়াতগুলো যাইবে কই? চুরি করলে কি বিচার, জেনা করলে কি বিচার, মদ খাইলে কি বিচার, পরের আইল ঠেললে খাইলে কি বিচার, এই সমস্ত যে কিসাসের আয়াত। এরপর ভাইয়া ট্যাক্স কেমনে লইবে, খাজনা কেমনে লইবে, ওসর কেমনে লইবে, এই সমস্ত আইন কোরআনে নাই? বিধর্মীদের ভাইয়া নিরাপত্তা কেমনে দিতে হইবে, তাদের অধিকার কিভাবে বাস্তবায়ন করতে হইবে, মা বোনদের নিরাপত্তা, তাদের অধিকার, তাদের ইজ্জত কেমনে রক্ষা করতে হইবে, এটা শরীয়তের বিধান নাই? তা আপনি যদি সিয়াসত না করেন, রাষ্ট্র পরিচালনার লাইনে না থাকেন, আপনি এই সমস্ত আইন বাস্তবায়ন করবেন কিভাবে? আমাদের বুঝে আসে না সমস্ত উদ্ভট কথাবার্তা কিভাবে বলে। একদল আছে বলে যে বুঝলাম রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিন্তু ভোট তো গণতান্ত্রিক সিস্টেম। আগে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, ভোট হলো নেতা নির্বাচনের একটা পদ্ধতি, কথা ঠিক না? নেতা নির্বাচন এক এক যুগে এক এক ভাবে হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সবসময় এক কায়দায় নেতা নির্বাচন হয় না, হয়েছে না? আচ্ছা, আপনারা অনেক সময় মাদ্রাসার কমিটি গঠন করেন, এই জায়গায় ভোট লন না? এই যে বিভাগের কমিটি গঠন হয়েছে, এটা ভোট হয় না? এটা কি জায়েজ না জায়েজ? এটা জায়েজ হইলে কা? আপনারা কমিটি গঠনের সময়, মাহফিল কমিটি গঠনের সময় তো অনেক সময় ভোট হয়, মাদ্রাসা কমিটির সময় তো ভোট হয়, তো এটা জায়েজ হইলে কা? নেতা নির্বাচনের পদ্ধতি যে কোনো ধরনের হইতে পারে, একরকম হইতে পারে। যেমন আবু জাহেল ঘোড়ার পিঠে আসছে, আল্লাহ রসুল আসছে কিসে?
আল্লাহ রসুল কি বোরাকে চড়িয়েছে? কতক্ষণ না কা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘোড়ার পিঠে চড়েন না? আবু জেহেল বর্ম পড়ছে, আল্লাহ রসুলও কি পড়ছেন? আবু জেহেল তলোয়ার নেছে, আল্লাহ রসুলও কি নেছেন? আবু জেহেল শিরস্থান পড়ছে, আল্লাহ রসুলও কি পড়ছেন? দেখতে কি কথা কেনা দেখতে দেখতে পদ্ধতি কিন্তু পদ্ধতি এক, দেখতে এক, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। আল্লাহর রসুলের উদ্দেশ্য ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা, আর আবু জাহেলের উদ্দেশ্য ছিল শয়তানের আদর্শ বাস্তবায়ন করা। কাজে যদিও দেখতে এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হয়েছে জিহাদ, আরেকটা হইতো ফাসাদ। ঠিক তদ্রুপ এই বস্তুবাদীরাও নির্বাচন করে, আমরাও নির্বাচন করি। ওরাও ব্যানার লাগায়, আমরাও কি লাগাই? ওরাও লিফলেট দেয়, আমরাও কি দেই? ওরাও মিছিল দেয়, আমরাও কি দেই? দেখতে কি দেখতে দেখতে ওদের উদ্দেশ্য হলো আব্রাহাম লিঙ্কন আর আমেরিকার আদর্শ বাস্তবায়ন করা, আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। যদিও দেখতে এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হবে জিহাদ, আরেকটা হবে ফাসাদ। এই কথা ঠিক না? এরপরেও যারা বলবেন সিয়াসত মে হালাকাত হয়, হুকুমত সে কামিয়াবি নেই আয়েগা, জিহাদ ফাসাদ হয়, আমি বলবো বাবা, আপনি যদি এই কথা বলেন, আল্লাহ রসুলের উপরে ইলজাম দেওয়া হয়, আল্লাহ রসুলকে অস্বীকার করা হয়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসতও করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। সাহাবায়ে কেরাম খায়রুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা উসমান, সুম্মা আলী, যেনাদের মর্তবা ছিল আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি, তারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন। আর আপনি বলেন আমি হুকুমত পছন্দ করি না, সিয়াসত মে হালাকাত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। এরপরেও যারা বলবেন সিয়াসতের বিরুদ্ধে বলিয়া আবার দেখা যায় আপনি এই বস্তুবাদীর পিছনে স্লোগান দিতে আছেন, কার্পেট বিছাইয়ে তাদেরকে সংবর্ধনা দিতে আছেন। আমি পরিষ্কার ভাষায় চ্যালেঞ্জ দিয়ে বলিয়া গেলাম, আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, খোদার কসম মুসলমান হইতে পারেন না, মোমেন হইতে পারেন না। এই কথা ঠিক না? আব্বাজান রহমাতুল্লাহ বলতেন যে ঘটনা কি, এরা এরকম করে কেন? আমি চিন্তা করে দেখছি, এরা চিন্তা করছে এখন তো আরামই আছি, সব দলের মানুষ আমারে ভালোবাসে, আমারে দাওয়াত দেয়, আমারে হুজুর হুজুর করে, আমার কাছে মুড়ি দেয়। যদি সিয়াসতের কথা কই, কুফুরি আদর্শের বিরুদ্ধে দাঁড়াই, আল্লাহ রসুলের আদর্শ নিয়ে নামি, তাহলে মুড়ির টুরি যা ধোকা দিয়ে বানাইছি একটাও থাকবে না, সব এখন হাদিয়ে ধোয়া দেয়। এই হাদিয়ে ধোয়ার বললে কেন খাওয়া লাগবে? এই কথা ঠিক না? তাহলে আপনি তো পেট নীতি পছন্দ করলেন, আল্লাহর হাবিবের নীতি পছন্দ করেন না। আল্লাহর হাবিব কি মাইর খাওয়াকে ভয় করছিলেন? জোরে কম। আল্লাহর হাবিবকে কাফেররা প্রস্তাব দেয় না? মোহাম্মদ আরবি, তুমি কি শুরু করছো? তুমি বাপদাদার ধর্ম সব ডুবাইয়ে দেবা? ঠিক আছে, তুমি যখন থামবাই না, তুমি তোমার দিনের দাওয়াত দাও, কোনো সমস্যা নাই। নামাজের কথা কও, রোজার কথা কও, হজের কথা কও, আমলের কথা কও, ফজিলাতের বয়ান করো, শুধু আমাদের কুফুরির বিরুদ্ধে কোনো কথা কও না। জেনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে, বেহায়ার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, এইসবের বিরুদ্ধে কোনো কথা কবা না। মূর্তি পূজা, অগ্নি পূজার বিরুদ্ধে। যদি একটা প্রস্তাবে তুমি রাজি হইতে পারো, তুমি কি চাও? খেজুরের বাগান চাও, দিয়ে দেবো। সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও, যারে পছন্দ হয় তারই তোমার কাছে বিয়ে দিয়ে দেবো। তুমি নেতা হইতে চাও, আমি তোমাদেরকে তোমাকে আমাদের কওমের নেতাও বানাই দেবো। কে প্রস্তাব দেয় না? ওলামা কেরাম কথা কন দেশে কাফেররা এই প্রস্তাব। আল্লাহ রসুল কি রাজি হয়েছিলেন? হ্যাঁ, আফসোস বর্তমান জমানায় নামধারী কিছু আলেম, নামধারী কিছু পীর এই প্রস্তাবে কিন্তু রাজি হয়ে গেছে। আমরা আজকে ফজিলাতের বয়ান করি, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। এত সোয়াব রাখবা কই? ইমানের দিতলা নাই। 92% মুসলমানের দেশে ইসলাম নাই, আছে কুফরি আদর্শ। এই কথা ঠিক না বেটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে এই প্রস্তাব না মানার কারণে তার উপরে কেমন নির্যাতনটা আসছে। মারতে মারতে সমস্ত শরীর ফাটাই ফেলাইছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে কালো কালো গুটি গুটি দাগ, দাগগুলো কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল, পক্স হয়েছিল?
এই কথা বলার পর আল্লাহর রাসূল চোখের পানি রাখতে পারলেন না, জার জার করে কান্দেন আর বলেন, আয়েশা আমার গায়ে যে কালো কালো দাগগুলো দেখো, দাগ কোনো বসন্তের দাগ না, এটা কোনো ফোড়ার দাগ না। দিনের দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকরা আমার গায়ে এত বেশি পাথর মারছে, পাথর মারতে 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 সমস্ত শরীরটারে ক্ষত বিক্ষত করিয়ে ফেলেছে। তো আলেম শুধু, জাহেদ শুধু, পীর শুধু, মুফতি শুধু, মাওলানা শুধু, জুমলা শুধু, লেকিন মুসলমান শুধু। বাইরে আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, মুহাদ্দিস হওয়া সহজ, বাবা নবীর উম্মত হওয়া, মুসলমান হওয়া বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতনের পরে বাইরে এমনকি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, কিন্তু কাফের মুশরিকের কাছে মাথা নত করেন না। আল্লাহ কি কঠিন অবস্থা আল্লাহর হাবিবের উপরে গেছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঘেরাও দিয়ে ফেলাইছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন উপায়ন্তর না দেখিয়া আল্লাহর রাসূলকে বাঁচানোর জন্য ভাইরা ঢালের পরিবর্তে নিজের বুক পাতিয়ে চতুর্পাশে দাঁড়াইয়া পাথরের ওয়াল তৈরি করে আল্লাহর রাসূলের চতুর্পাশে দাঁড়াইয়া গেছেন। কাফের মুশরিকেরা তীর মারে, ভরসা মারে, একজনের কলিজার ভিতরে ঢোকে, টাস করিয়ে পড়িয়া যায়, আবার আরেকজন একটু বুক পাতিয়ে দেয়। নবীর গায়ে আঘাত লাগতে দেওয়া যাবে না। প্রচন্ড আঘাতে আল্লাহর রাসূল বেহুশ হয়ে পড়িয়া গেছেন। কাফেররা ঘোষণা করছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে আর নাই। এই ঘোষণা শোনার পর এক মুসলিম মা পাগলের মতো রাস্তা দিয়ে সহ্য করতে মাসুম ফালাতে দৌড়ায়। কাফের মুশরিক বেঈমানেরা বলে, মুসলিম নারী কোথায় যাইতে আছো? যুদ্ধে তোমার স্বামী মারা গেছে, তোমার সন্তান মারা গেছে, প্রতিবন্ধী সবাই মারা গেছে। আমার ওই মুসলিম মা তখন বলে, কাফের মুশরিক বেঈমান নাফরমানের দলেরা, যুদ্ধে আমার স্বামী মারা গেছে যাক, সন্তান মারা গেছে যাক, সব গেছে যাক, এ কথা আমি শুনতে আসি না। বলো আমার নবী কেমন আছে, আমার নবীর খবর আমাকে বলো। আমার নবীর কথা শুনছি বড় খারাপ। ভাইরা নবীরে তারা কেমন মহাব্বত করছেন, আর আমরা কি মহাব্বত করি। আজকে আল্লাহ নবীকে বাংলার জমিনেও ভাইরা চরিত্রহীন বলিয়া গালি দেয়। 92% মুসলমানের ভাইরা দেশের মধ্যে আল্লাহ রসুলের ব্যঙ্গ চিত্র করিয়া উলঙ্গ মহিলাদের সাথে বসাইয়া আল্লাহ রসুলকে চরিত্রহীন, লুচ্চা, লম্পট বলিয়া গালি দেয়। আর মুসলমানের সন্তান ঘরে হইয়া ঘুমায়, একটু কলিজার ভিতরে জ্বালাও সৃষ্টি হয় না, একটু ঘুমও বন্ধ হয় না। তোমার ভাইরে গালি দিলে তুমি সহ্য করতে পারো না, তোমার বাবারে গালি দিলে তুমি সইতে পারো না, তোমার মায়েরে গালি দিলে তোমার মাথা খারাপ হইয়া যায়, হুঁশ থাকে না। আর যেই নবীকে নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত না করলে মোমেন হওয়া যাবে না। সেই নবীকে যখন জানুন সন্তান বলিয়া গালি দেয়, আল্লাহ রসুলকে যখন চরিত্রহীন বলিয়া গালি দেয়, আর যদি তোমার শরীরের ভিতরে জ্বালা শুরু না হয়, মনে করবা তুমি মোমেন হইতে পারো না। আল্লাহ আমাদেরকে খাঁটি মোমেন হওয়ার তৌফিক দিও। তোমার হাবিবের অপমান সহ্য করতে পারি না আল্লাহ, আমাদের শক্তি নাই, আমাদের যতটুকু শক্তি আছে আমরা প্রতিবাদ করতে আছি। আল্লাহ আল্লাহ তোমার হাবিবের ইজ্জত তুমি রক্ষা করো মাওলা। আরে কাফের মুশরিক বেঈমান নাফরমানদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবের অপমান সইতে পারি না। ভাইরা কি মোমেন হয়েছে, আসলে মোমেন হইতে পারি নাই, মুনাফিক হইছি।
আল্লাহ, এই ঈমান এই আমল নিয়ে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো? হিসাব নিকাশ না মিলাইয়া কিন্তু কবরে যাইও না বাবা। ভাইরা, আল্লাহ সাহাবাদের এই ঈমানের ইতিহাস যখন মনে পড়ে শরীরের পশম দাঁড়াইয়া যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কাফেররা তাকে মারতে মারতে সমস্ত শরীর ফাটাইয়া ফেলাইছে, যতবার ঈমান ছাড়ে না। এক পর্যায়ে ভাইরা তাকে নিয়ে মরুভূমির ভিতরে আল্লাহ দুপুর বেলা বা রৌদ্রের ভিতরে বালুর উপরে শোয়াইয়া বুকের উপরে লেপের পরিবর্তে পাথর চাপা দিয়েছে। যারা মরুভূমির ইতিহাস জানেন, দুপুর বেলা খালি পায়ে পাও রাখা যায় না, সাথে সাথে ফসকা পড়িয়ে আল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমনিতেই শরীর ফাটা, মাইর খাইতে খাইতে শরীরটা ফাটে গেছে। ওই অবস্থায় পাথর চাপা দিয়ে মরুভূমির ভিতরে শোয়া রাখলে কেমন লাগতে পারে নিজের কাছে একটু প্রশ্ন করিয়া দেখেন। কিন্তু ওই অবস্থায় পড়ার পরে আমার মাওলারে ছাড়ে না, কাফের মুশরিকের কাছে মাথা নত করে না। ফিস 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 করিয়া তার আল্লাহকে সে ডাকতেছেন। কাফেররা দূর থেকে দেখলো খুবাইবের জবান লড়তে আছে। একজন আরেকজনকে বলে, যাও যাইয়া দেখো খুবাইব মনে হয় ঈমান ছাড়িয়া দিয়েছে, কি বলে তার মুখের কাছে কান লাগাইয়া শোনো। একজন যাইয়া যখন খুবাইবের মুখের কাছে কান লাগাইলো, শুনতে পাইল খুবাইব বলতেছেন, আহাদ আহাদ, আমার মাওলায়া আমার মাওলায়া আমার মাওলায়া। যখন দেখে খুবাইব ঈমান ছাড়ে না, শাস্তির কৌশল পরিবর্তন করছে। একটা তাগড়া জওয়ান উট আনছে, উটের গলার সাথে রশি লাগাইছে। রশির এক মাথায় খুবাইবকে বাঁধছে, আরেক মাথায় উটের গলার লগে লাগাইছে। এরপরে জওয়ান উট, শক্তিশালী উটকে লাঠি দিয়ে মরুভূমির ভিতরে তাড়াইয়া দিয়েছে। লাঠির আঘাত পাওয়ার পরে পাগলের মতো উট যখন দৌড় মারছে, গলার ভিতরে রশি, রশির মাথায় খুবাইবের বাঁধা। কি অবস্থা হইতে পারে একটু চিন্তা করিয়া দেখো বাবা। আমাদের দেশে দেখবেন যখন গরু বিলের ভিতরে দৌড় মারে, গলার ভিতরে যদি রশি থাকে, রশির মাথায় যদি খুঁটা থাকে, একবার খুঁটাটা সিটটা ডাইন দিকে পড়ে, একবার বাম দিকে পড়ে, একবার ডাইন দিকে পড়ে, একবার বাম দিকে পড়ে, উষা ঠালায় বাড়ি খায়, ফুটবলের মতো খায়। গরুর খুঁটার মতো একবার সিটটা ডাইন দিকে, একবার বাম দিকে, ফুটবলের মতো আসার খাইতেছে, পাসার খাইতে আছে। কিন্তু যতই শাস্তি দেয় খুবাইব ঈমান ছাড়ে না। কাফেররা যখন দেখলো এই শাস্তির পরেও খুবাইব ঈমান ছাড়ে না, তারা সিদ্ধান্ত নিল খুবাইবকে মারিয়া ফেলাইবে। এমন শাস্তি দিয়ে মারবে কিয়ামত পর্যন্ত যেন এই কথা কেউ বলতে না পারে। ঢাকঢোল পিটাইয়া ভাইরা দিন তারিখ ঠিক করিয়া শুলের উপরে উঠাইয়া মারবে। জোরে কর নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলের উপরে উঠাইল, ভাইরা তেনার ইয়াকিন হইয়া গেছে একটু পরেই দুনিয়ার থেকে বিদায় হইয়া যাব। চিরজীবনের তরে আমার বুকের থেকে প্রাণ পাখিটা উড়িয়া যাইবে। শেষ মুহূর্তে কি আমল করবে তার মনে বড় চাইল চেহারাটা একটু মাওলার ঘরের দিকে ঘুরাইয়া রাখবে। চেহারাটা মাওলার ঘরের দিকে ঘুরাইছেন। এই ছোট্ট আমলটাও কাফেররা সহ্য করতে পারল না। একজন আরেকজনকে বলে, খুবাইব কাবার দিকে মাথা ঘুরাইছে, ওর চেহারা কাবার দিকে ঘুরাইয়া রাখতে দেওয়া হবে না, ওর চেহারার উপরে সবাই পাথর মারো, তীর মারো। আল্লাহ, পাথরের তীরের বৃষ্টি শুরু হইয়া গেছে, সারা শরীর দিয়ে জার 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 করিয়া রক্ত বাহির হইতে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না, তিনি কান্দেন আর বলেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই শিক্কিন কানা ফিল্লাহি মাজরাই। হে কাফের মুশরিক বেঈমান নাফরমানের দলেরা, তোরা আজকে আমি খুবাইবের চেহারাকে পাথর মারিয়ে অন্যদিকে ঘুরাইয়া দিতে পারবি?
কিন্তু আমি খোবায়েবের কলবটা যে কাবার দিকে ঘুরাইয়া রাখছি, আমার অন্তরটা যে আমার মাওলার সাথে লটকাইয়া রাখছি, আমার অন্তর কি দিয়ে ঘুরাবি? কপাল মোড়ার গোষ্ঠী, কপাল মোড়া, আমার অন্তর ঘুরাইতে পারবি না রে কপাল মোড়া। আমার কোনো দাবি নাই, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কারণ আমি ঈমান অবস্থায় বিদায় নিতেছি। ভাইরা, তারাও তো ঈমানদার ছিলেন, আমরাও তো ঈমানদার। কিয়ামতের ময়দানে তারাও দাঁড়াইবেন, আমরাও কিন্তু দাঁড়াবো। খোদা না খাস্তা যদি আল্লাহ পাক ধরিয়া বসেন, আব্দুর রহিম, আব্দুল করিম, রহিমা খাতুনে, আবুল খায়ের, তুইও তো ঈমানদার দাবি কর, আমার খোবায়েব ঈমানদার দাবি করে। আমার বিবি আসিয়া, ভাইরা, আসিয়া যখন ফেরাউনকে খোদা মানে না, বলে আসিয়া আমারে খোদা না মানলে এমন শাস্তি দিয়ে মারবো যে শাস্তির কথা কিয়ামত পর্যন্ত কেউ বলবে না। বিবি আসিয়া বলে, তুই আমার খোদা না, আমার খোদা আসমানের খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। তুই আমারে যত বড় শাস্তি দে, আমি তোরে খোদা মানবো না। বিবি আসিয়ারে ধরিয়া কাঠের সাথে ফিট করিয়া শরীরের প্রত্যেক জোড়ায় জোড়ায় পেরাক মারে, একটা পেরাক মারে আর বলে, আসিয়া খোদা মানবে না, তোরে খোদা মানবো না। আবার আরেকটা জোড়ায় পেরাক মারে, আসিয়া খোদা মান না, তোরে খোদা মানবো না। মারতে 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 শেষ পর্যন্ত যখন লজ্জা স্থানের ভিতরে লোহা বেরিয়ে গেছে, আসিয়া সহ্য করতে পারে না, কান্দার আর বলে, মাবুদরা, আমি কষ্টের বিনিময়ে তোমার কাছে আর কিছু চাই না। আমি তোমার কাছে এমন একখানা ঘর চাই, যেই ঘরটা তোমার কাছে, যেখানে বসিয়ে তোমারে দেখা যায় মাওলা, আর কিছু চাই না। তারাও কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন। তখন যদি খোদা না কাস্তা আল্লাহ পাক ধরিয়া বসেন, এ আবুল খায়ের, এ আব্দুর রহিম, এ রহিমা খাতুন, তুই তো ঈমানদার, আর এরাও তো ঈমানদার। তুই মাইর খাও নাই, মাইর খাওয়ার ভয় ফতুয়া পরিবর্তন করছো। তুই জেলে যাও নাই, জেলে যাওয়ার ভয় আমার ইসলাম ছাড়ছো। আর দেখ, আমার আসিয়া প্যারাগে প্যারাগে বিদ্ধ হইয়া আমি মাওলারে বলে নাই। দেখ, আমার খোবায়েব শুনে চড়িয়ে আমি মাওলারে ছাড়ে নাই। যা, তোর মতো মুনাফিক মুসলমান আমার লাগবে না, তোর জন্য বানাইয়া রাখছি জাহান্নাম। বাবা, তখন কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের হবে না। কথা ঠিক হবে? ঠিক। মান্নকিসা ফাঁকা ধালাকা, কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ ধরিয়া বসবেন, এইটা করছো কা, ওইটা করছো কা, এদিকে গেছো কা, ওদিকে গেছো কা, মাওলার সুয়ালের জবাব দেওয়ার মতো ক্ষমতা কোনো মানুষের হবে না। কাজী বাবা, মাওলার কাছে নত হইয়া যাও, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার চেষ্টা করো। চালাকি বুদ্ধিমানি ছাড়ো, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, পীরগিরি, মুরিদগিরি ছাড়ো। মুসলমান না হইয়া কবরে যাইও না রে বাবা। কোনো পরিচয় চালাকিতে কাজ হবে না। তবে ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, তওবা করো, তওবার দরজা খোলা। মৌয়াতের আগ পর্যন্ত তওবা করার দরজা মাওলা খুলিয়ে রাখছে। খোদা না খাস্তা আজরাইল উপস্থিত হয়ে গেলে তওবা করার নসিবও কিন্তু আর হবে না। আজরাইল আসার আগেই তওবা করা লাগবে। কাজে আজকে মজলিসটা বড় মোবারক মজলিস। এখানে অনেক আল্লাহর ওলিরা আছেন, অনেক সাদা দাড়িওয়ালা আছে, যাদের কান্নায় মাওলার আরশ গরম হইয়া যায়। এমন বেগুনা তালবে আলিম আছে, যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাইতে থাকে। এমন হক্কানি ওলামায়ে কেরাম আছে, যাদের কান্না মাওলা সহ্য করতে পারে না। এরকম মজলিস আবার পাইবেন, আবার তওবা করবেন। বাবা, অনেক দূরের কথা। এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, এ কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই। কাজী বাবা, এই মজলিসটা তওবা করার জন্য বড় উপযুক্ত মজলিস। এরকম মজলিস আবার পাবো, আবার তওবা করবো, অনেক দূরের কথা। কাজী প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ,
আল্লাহ একটু ময়দানের দিকে চাইয়ে দেখো, এই ঠান্ডা জমিনের উপরে কোনো মানুষের বসে থাকা সম্ভব? জমিন ঠান্ডা, উপর থেকে পানি করে তারপর লড়ে না। তোমার বান্দার এখানে কেন আসছে মাওলা দেখো। এই জায়গা টাকার জন্য আসে না, খাওয়ার জন্য আসে না, একমাত্র তোমার মহাব্বত, তোমার মহাব্বত, তোমার মহাব্বত, এছাড়া অন্য কোনো কারণ হইতে পারে না। একটা মানুষকে এখান থেকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। যেভাবে আলোচনা করা দরকার সেই যোগ্যতা আমার নাই। তোমার বান্দারা আশা করি আসছে, মাহরুম ফিরাইয়া দিও না, মাহরুম করিও না, মাহরুম করিও না। একটা মানুষকে খালি হাতে ফিরাইয়া দিও না, একজনকে তুমি মাহরুম করিও না। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু এই মহান মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে ইবকু ইবকু ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। বুকটারে ভাঙ্গিয়া চলিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবো একসময় আল্লাহর ফজল করলে চক্ষু দিয়ে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়, মাওলার মহাব্বতের চক্ষু দিয়ে পানি বাইর হইতে পারে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম হারাম। চোখের পানি আমার মাওলাই সহ্য করতে পারে না বাবা, চোখের পানি বড় দামি, চোখের পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না বাবা। দেখবেন সন্তান যখন কান্নাকাটি করে, মায়ের বুকের ভিতরে সিনসিন করে ব্যথা শুরু হইয়া যায়। এমন একটা মহাব্বতের গাইবি সুতা মাওলা ফিট করিয়া দিয়েছেন, সন্তানের কান্না মায়ে সহ্য করতে পারে না। এক পর্যায়ে কান্নার আওয়াজ যত বাড়ে, মায়ের জ্বালাও তত বাড়ে। কাজকর্ম সব লাথি মেরিয়ে ফালাইয়া দৌড়াইয়া সন্তানের করে লয়। যাকে সারা শরীরে পায়খানা পেশাব লাগাইয়া বাসা ভরিয়া রাখছে, কিন্তু মা তখন রাগ হইয়া তাকে আছাড়ও মারে না, পানিতেও ফালায় না, আগুনেও ফালায় না, বরঞ্চ ধোয়াইয়া বসাইয়া একটা সুন্দর তোয়ালের ভিতরে লইয়া বুকের সাথে চাপিয়া ধরিয়া একবার এই গেলে চুমা দেয়, আবার ওই গেলে চুমা দেয়, আর বলে বাবা কান্দিস না, তোর কান্না সইতে পারি না। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি আব্দুল করিম আব্দুর রহিম, তোর মা যেই ভালোবাসার কারণে তোর পায়খানা পেশাব পরিষ্কার করলো, এত জ্বালাইলি তারপর তোর কিছু কইল না, এই ভালোবাসা কোথায় পাইছে? তুই দুনিয়াতে আসার আগেই তোর মায়ের কলিজার ভিতরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছি আমি মাওলা। আমার শতভাগের এক ভাগ ভালোবাসা তোর মায়ের আমি দেই না। আমার ভালোবাসা তোদের উপরে তোর মায়ের চেয়ে 1000 গুণে বেশি। তোরাও যখন কান্নাকাটি শুরু করিয়া দাও, আমার সাথেও তোদের একটা গোপন নেটওয়ার্কের সুতা ফিট করা আছে। ওই সুতার ভিতরে যখন টান লাগে আমিও সইতে পারি না। আমিও দৌড়াইয়া যাইয়া তোদেরকে রহমতের কোলে যখন দৌড়িয়ে দেখবে বান্দা বান্দির আমল নামা এখনো গুনার পায়খানা পেশাবে ভরা। আমার মাওলা মায়ার কারণে তখন আগুনেও ফালাইতে পারবে না, শয়তানের হাতেও যেতে পারবে না। ধোয়াইয়া বসাইয়া ধোয়াইয়া বসাইয়া মাওলা রহমতের কোলে না লইয়া পারবে না রে বাবা। আমার মাওলা বড় দয়ার মাওলা। আল্লাহ একটু ময়দানের দিকে চাইয়ে দেখো, আল্লাহ তোমার বান্দারা কেন কান্দে একটু চাইয়ে দেখো। কারো তো বাবাও মরে নাই, ভাইও মরে নাই। আল্লাহ বড় ভুল করিয়া ফেলাইছি, বড় অন্যায় করিয়া ফেলাইছি, বড় গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ हम जलील है, नखार है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है।
चोर है डकैत है सब कुछ है लेकिन तेरे हबीब के उम्मत तो है আল্লাহ আমরা চোর আমরা ডাকাই আমরা সুদখোর আমরা ঘুষখোর আমরা মদখোর আমরা জেনাখোর আমরা সবচেয়ে খারাপ আমরা সবচেয়ে নিকৃষ্ট আমাদের চেয়ে খারাপ আর কেউ নাই কিন্তু যতই খারাপ হয় তোমার হাবিবের উম্মত তোমার হাবিবের উম্মত তোমার হাবিবের তোফাইলে আমাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ যাদের ওসিলায় মাহফিল হয়েছে যারা চেষ্টা করছে খাটনি করছে দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হয়েছে সকলের পর তোমার খাস রহমত নাজিল করো মাওলা ইয়া আল্লাহ সারা দুনিয়া মুসলমানরা বিপদে আছে মুসলমানের রক্ত দিয়ে কাফের মুশরিকরা হোলি খেলতে আছে সিরিয়ায় মুসলমানের রক্ত দিয়ে জমিনটারে লাল করিয়া ফেলাইছে ইয়া আল্লাহ শিশু বাচ্চাদের চেহারার ভিতরে রক্তের দাগ আর দেখতে মনে চায় না আল্লাহ সন্তান হারা মায়ের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে মা হারা সন্তান সন্তান হারা মা এমনকি দুধের শিশু মায়ের বুকের থেকে জোর করে ছিনাইয়া নিয়া মা বাবার চোখের সামনে গলার ভিতরে রশি লাগাইয়া কুকুরের বাচ্চার মতো রাস্তায় টানে আর তামাশা করে এরপর যখন মরে মরে অবস্থা গাছের সাথে নিয়ে লটকায় মা বাবার চোখের সামনে কলিজা ছেঁড়া ধন ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয় এই দৃশ্য মা বাবা কেমনে চাইয়া চাইয়া দেখে আমরা শুনি এই সইতে পারি না কলিজা ছিঁড়িয়া দাও তুমি কেমনে সহ্য করো তাও জানি না মাওলা আর কতদিন সহ্য করবা তাও বুঝি না আমাদের ভুলের কারণে গজব আমাদের উপরে আসছে আমরা বুঝি না আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু করে আমল করার তৌফিক দাও তোমার রশি আমাদেরকে একত্রিত হইয়া ধরার তৌফিক দাও কাফের মুশরিকের দালালির থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ কাফের মুশরিক বেঈমান নাফরমানদেরকে হয়তো হেদায়েত করো নয়তো ধ্বংস করিয়া দাও আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলি ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলি আমাদের সারা দুনিয়ার কাফের মুশরিক তোমার নবীর দুশমন ওদেরকে হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়ে দাও হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়ে দাও বাংলাদেশ একদম কুলাঙ্গার আল্লাহ আল্লাহ ইসলামের বিরুদ্ধে লাগছে মাহাবীরের বিরুদ্ধে লাগছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগছে ওলামায়ে কেরামদেরকে গালি দেয় মাদ্রাসা ধ্বংস করার ষড়যন্ত্র করে আল্লাহ এই কুলাঙ্গারদেরকে হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা মাহমুদ বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মতো মাও নাই বাবাও নাই চিরজীবনের তরে অন্ধকার কবরে আলবেদা কোনোদিন আসবে না অনেকে নিয়াত করে আসছে আজকে মাহফিলে গিয়া যত রাত্রই হোক ওই মায়ের জন্য একটু তেল খুলিয়া দোয়া করবো বাবার জন্য দোয়া করবো ওলামায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করবো তালবে আলিমদেরকে নিয়ে দোয়া করবো আল্লাহ দোয়া করবো বাবা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন চাচা চাচি শ্বশুর শাশুড়ি প্রিয়জন আত্মীয় স্বজন যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ এই বিবারিয়ার মাটি তোমার ও আল্লাহ ওলামায়ে কেরামের ঘাটি এই জমিনের ভিতর কত আলেম শুইয়া রইছে আল্লাহ এই জমিনে বড় হুজুর শুইয়া রইছে আর কত আমাদের আকাবেররা শুইয়া রইছে তাদের মর্তবা জান্নাতে বাড়াইয়া দাও বিবারিয়ার একটা মানুষকে জাহান্নামে নিও না মাওলা আল্লাহ এখান থেকে সারা দুনিয়ায় দিনের বাতি ছড়াইয়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।